বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও আমার আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মধ্যে হাজির হয়েছি তোমাদের অনার্স সেকেন্ড ইয়ার রয়েছে তাদের জন্য। আগামী 2 জানুয়ারি তোমাদের অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষা, প্রথম পরীক্ষাটা ইংরেজি। তো এই মুহূর্তে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম যে রিঅ্যারেঞ্জ পরীক্ষার তোমরা রিঅ্যারেঞ্জ তুমি কীভাবে মিলাবা, অর্থাৎ রিঅ্যারেঞ্জ তোমার কমন পড়ুক বা না পড়ুক, তুমি জাস্ট 2টা মাত্র টেকনিক জানলে তুমি রিঅ্যারেঞ্জ পরীক্ষা অবশ্যই মিলে দিতে পারবা। তো তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ হ্যান্ড নোট সাজেশন উত্তর পিডিএফটি মাত্র 200 টাকায় কিনতে 01850774959 হোয়াটসঅ্যাপ নম্বরে SMS দাও। 5 থেকে 7 দিন পড়াশোনা করে ইংরেজিতে 5 নম্বর নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেল রাফি এডুকেশন চ্যানেল থেকে অনার্স সেকেন্ড ইয়ার ইংরেজি সকল ভিডিও ফ্রি দেখতে নিচের QR কোডটি স্ক্যান করো। তো চলে যাচ্ছি মূল আলোচনায়, রিঅ্যারেঞ্জ। ওকে, রিঅ্যারেঞ্জে চলে আসলাম। তো দেখো, রিঅ্যারেঞ্জিং জাম্বল ওয়ার্ডস রুল নাম্বার 1। তো দেখো, রিঅ্যারেঞ্জটা তো তোমরা অবশ্যই বুঝো যে এখানে এলোমেলোভাবে কয়েকটা বাক্য থাকবে। এখানে 60টি বাক্য থাকবে টোটালি। সেই 60টি থেকে যে কোনো 5টি, যে 5টা তোমার ভালো লাগবে সেই 5টি তুমি আনসার করবা। তো প্রত্যেকটা বাক্যের মধ্যে কিন্তু এলোমেলোভাবে থাকবে, ওটাকে তোমাকে সাজাইতে হবে। আর সাজানোর ফর্মুলাটা মাত্র 2টা। রুল নাম্বার 1, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। অ্যাট ফার্স্ট তুমি কি খুঁজে বের করবা? অ্যাট ফার্স্ট তুমি সাবজেক্ট খুঁজে বের করবে। এখানে সাবজেক্ট কোনটা? যেমন এখানে আছে যে হি ব্লাইন্ড এ ম্যান স। হ্যাঁ, হি ব্লাইন্ড এ ম্যান স। তো এইখানের মধ্যে সাবজেক্ট কোনটা হতে পারে? হয় এ ম্যান হতে পারে অথবা হি হতে পারে। তাহলে তোমার কাছে কোনটা মনে হয়? অবশ্যই হি নাকি এ ম্যান? অবশ্যই এখানে হি হবে। হ্যাঁ, তো এই হিটাকে নিতে হবে। যদি দেখো যে প্রোনাউন, ব্যক্তি ভিত্তিক প্রোনাউন আবার নাউন দুইটাই আছে, তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে প্রোনাউনটাই হচ্ছে সাবজেক্ট। এক্ষেত্রে এই ম্যানটা সাবজেক্ট না। তো এই ক্ষেত্রে তোমাকে হিটা নিতে হবে। তো সাবজেক্ট পেয়ে গেলে এবার ভার্ব খোঁজার পালা। ভার্ব কোনটা? এইখানে ভার্ব হচ্ছে স, মানে দেখেছিল স। এরপরে বাকি অংশ লিখতে হবে। বাকি অংশের মধ্যে যদি এখানে আর্টিকেল এ অ্যান্ড দি থাকে তাহলে সেগুলোর মধ্যে সেগুলো বসায় দিবা। এ আছে, তারপরে বাকি অংশ কি আছে? ব্লাইন্ড ম্যান। তো এখানে ব্লাইন্ড ম্যানটা বসায় দিলাম। তো দেখো হয়ে গেল হি স এ ব্লাইন্ড ম্যান। ওকে ওকে, এরপর দেখো যে অ্যান SMS হি সেন্ট মি। তো এখানে দেখো মিটা অবজেক্ট হতে পারে, তাহলে সাবজেক্ট কোনটা? হি। তো হি। এখন ভার্ব কোনটা? সেন্ট। সেন্ট। এখন যদি ব্যক্তিবাচক অবজেক্ট আর বস্তুবাচক অবজেক্ট দুইটাই থাকে তাহলে সেক্ষেত্রে আগে হবে ব্যক্তিবাচক অবজেক্ট, তারপর হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। তো এখানে মিটা হচ্ছে কি ব্যক্তিবাচক অবজেক্ট, আর অ্যান SMS এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। তো এখানে এই বস্তুবাচক অবজেক্টটা বসায় দাও। তো হি সেন্ট মি অ্যান SMS। সে আমাকে একটি SMS পাঠিয়েছিল। সে কি পাঠিয়েছিল? অ্যান SMS। অর্থাৎ তুমি যদি কি দিয়ে প্রশ্ন করো তাহলে সেক্ষেত্রে তুমি অবজেক্ট পেয়ে যাবা, বা কাকে পাঠিয়েছিল দিয়ে প্রশ্ন করো সেক্ষেত্রে অবজেক্টটা পেয়ে যাবা। তো এখানে তোমার কাজ হচ্ছে যদি ব্যক্তিবাচক এবং বস্তুবাচক দুটি অবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে আগে হবে ব্যক্তিবাচক, তারপরে হবে বস্তুবাচক। ওকে ওকে, এভাবে অন স্কুল আই গো ফুট, অন স্কুল গো ফুট আই টু এলোমেলোভাবে আছে। এটাকে সাজাইলে কি হয়? আই গো টু স্কুল অন ফুট। আমি স্কুলে যাই পায়ে হেঁটে। কিভাবে স্কুলে যাই? পায়ে হেঁটে। তো এইখানে অবজেক্টটা আসবে কিভাবে? কিভাবে দিয়ে প্রশ্ন করতে হবে। ঠিক আছে, আই গো টু স্কুল। এখানে আমি স্কুলে যাই, আই হচ্ছে সাবজেক্ট, এখানে আই হচ্ছে কি? সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব। তারপর আমি যাই, তাহলে কোথায় যাই? আমি স্কুলে যাই, টু স্কুল, স্কুলের দিকে, তাই না? আর কিভাবে যাই? অন ফুট, পায়ে হেঁটে যাই।
এরপর দেখো এ করাপশন বিগ প্রবলেম, বিগ ইন প্রবলেম ইজ আওয়ার কান্ট্রি। তো এখানে দেখো কোনটা এখানে সাবজেক্ট হতে পারে, করাপশন নাকি বিগ প্রবলেম নাকি আওয়ার কান্ট্রি? এখানে করাপশন। তো করাপশনটা হচ্ছে সাবজেক্ট, তাহলে ভার্ব কোনটা, এখানে ভার্ব খুঁজে বের করো ইজ। তো ইজটা দিয়ে দিলে দাও, এখানে আর্টিকেল থাকলে আর্টিকেল, এ বিগ প্রবলেম, বাকি অংশ কি ইন আওয়ার কান্ট্রি। তো করাপশন ইজ এ বিগ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। এবার দেখো মর্নিং হি আপগেটস দি ইন আর্লি। তো এখানে দেখো যেহেতু এখানে প্রোনাউন হিসেবে হি রয়েছে, তাহলে হিটাই সাবজেক্ট, হি। এরপরে ভার্ব গেটস, তো এই গেটসটা বসে দাও গেটস আপ, সে উঠে, কখন উঠে, আর্লি ইন দ্য মর্নিং, মানে ভোর সকালে উঠে। এরপর দেখো কান্ট্রিজ আর্ন ডাউন মানি ম্যানি টু পিপল। তো এখানে সাবজেক্ট কোনটা হতে পারে, ম্যানি পিপল। তো এখানে ম্যানি পিপল এটা হচ্ছে সাবজেক্ট। এরপর সাবজেক্ট পেয়ে গেলা, এখন ভার্ব কোনটা, কাট। তো এখানে কাটটা বসায় দাও, কাট ডাউন, এটা পুরোটাই ভার্ব, কাট ডাউন। কি কাটে, গাছ কাটে, ট্রিস। কেন কাটে, টু আর্ন মানি, টাকা উপার্জনের জন্য। তাহলে অনেক লোক টাকা উপার্জন করতে গাছ কেটে ফেলে। এবার আসি রুল নাম্বার 2-তে, হোয়াইল অ্যান্ড দ্যাট, হোয়েন, হুইচ, হয়ার ইত্যাদি যদি থাকে, তাহলে এইখানে বুঝতে হবে, তাহলে এখানে দুইটা বাক্য অংশ আছে, মানে দুটি খণ্ড বাক্য আছে। তাহলে এই ক্ষেত্রে হোয়াইল অ্যান্ড দ্যাট, হোয়েন, হুইচ, হয়ার এইগুলো মাঝখানে রাখবে। মাঝখানে রাখার পরে, এই যে মাঝখানে রাখার পরে তোমাকে এই হোয়াইলের আগে একটা বাক্য তোমাকে কমপ্লিট করতে হবে এবং হোয়াইলের পরে আর একটা বাক্য তোমাকে কমপ্লিট করতে হবে। তো এখানে খেয়াল করো, এ ডিড কাউ হোয়াইল আই স আই ওয়াকিং ওয়াজ ইন দি ফিল্ড দি। তো এখানে এই যে হোয়াইলটা মাঝখানে রেখে দিলাম, মাঝখানে রেখে দেওয়ার পরে এখন এটার আগে একটা বাক্য তৈরি করি, আই স এ ডিড কাউ, আই স এ ডিড কাউ, আমি দেখেছিলাম একটি মরা গাভী বা মরা গরু, হোয়াইল যখন আই ওয়াজ ওয়াকিং ইন দি ফিল্ড। তো দেখো তোমার কাজ হচ্ছে হোয়াইলটাকে মাঝখানে রাখা, এর আগে একটা বাক্য এবং পরে একটা বাক্য তৈরি করা। এরপরে দেখো যে এখানে আছে দ্যাট, তাহলে দ্যাটটাকে মাঝখানে রাখতে হবে, যে দ্যাট আছে, অ্যান্ড থাকতে পারে। তো এটাকে মাঝখানে রাখলাম, মাঝখানে রাখার পরে এর আগে একটা বাক্য কমপ্লিট করতে হবে এবং এর পরে আর একটা বাক্য কমপ্লিট করতে হবে। তো এভাবে সহজেই কিন্তু তুমি যে কোনো রিয়ারেন্স পরীক্ষায় কমন আসুক বা না আসুক, রিয়ারেন্স পরীক্ষায় হুবহু কমন আসবে, এটা বলা দুঃসাধ্য ব্যাপার। তো কমন আসুক বা না আসুক তোমাকে তো পারতে হবে। তো এই দুইটা রুলস ফলো করলে তুমি অবশ্যই রিয়ারেন্সে ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।